আপনিও কি জীবনে সফল হতে চান, কিন্তু সফল হওয়ার পথে বাধা চলে আসছে বারবার? তবে সঠিক পথ অবলম্বন করতে পারলে কোনো কিছুকেই আর বাধা বলে মনে হবে না। চাণক্য নীতিতে বলা আছে, মানুষের সাফল্য ও ব্যর্থতা একমাত্র তার নিজের হাতেই থাকে। উন্নতির শিখরে পৌঁছাতে গেলে কিছু কিছু অভ্যাস দূরে সরিয়ে রেখে সঠিকভাবে যদি চলা যায়, তাহলে সাফল্য ঠিকই আসবে। আপনিও কি বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, বিশাল ব্যাংক ব্যালেন্স, বিদেশ ভ্রমণ ইত্যাদির স্বপ্ন দেখেন? কিন্তু কিভাবে এগুলি পাবেন? চাণক্য নীতিতে বলা আছে, মানুষের সাফল্য ও ব্যর্থতা একমাত্র তার নিজের হাতেই থাকে। উন্নতির শিখরে পৌঁছতে গেলে কিছু কিছু অভ্যাস দূরে সরিয়ে রেখে সঠিকভাবে যদি চলা যায়, তাহলে সাফল্য ঠিকই আসবে। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন প্রাচীন ভারতীয় পণ্ডিত, দার্শনিক ও রাজ উপদেষ্টা। তিনি চাণক্য নামে অধিক পরিচিত। চাণক্যের নীতি অনুযায়ী এমন কিছু কিছু অভ্যাস রয়েছে যা মানুষকে অবনতির দিকে নিয়ে যায়। এই সমস্ত অভ্যাস যাদের রয়েছে, তারা কোনো দিন সাফল্যের মুখ দেখতে পারেন না। কোন কোন অভ্যাস মানুষের রাখা উচিত নয়, আসুন তা জেনে নেওয়া যাক। তার মতে লোভ করা একদমই উচিত নয়। লোভী ব্যক্তি কখনো কোনো লোভের কারণে সমস্যায় পড়তে পারেন। এর ফলে ব্যক্তি নিজের সম্মান হারান, এছাড়া জীবনে উন্নতি করতেও পারেন না তিনি। দ্বিতীয় কথা বলেছেন, অন্যের মন্দ করা। যে অন্যের সম্পর্কে বাজে কথা বলে, সে নিজেই জীবনে সব সময় পিছিয়ে থাকে। এই রকম ব্যক্তি একটা সময় পর প্রতারক হয়ে ওঠেন এবং অন্যের যে কোনো কাজেই ঈর্ষান্বিত হয়। এবার তিনি বলেছেন অসৎ। চাণক্যের মতে অসৎ ব্যক্তি কখনোই তার কর্মজীবনে উন্নতি করতে পারেন না। এর ফলে সে সব সময়ই আর্থিক সমস্যার সম্মুখীন হয়। ব্যক্তি তার কর্মের প্রতি সৎ না থাকার কারণে তার সম্মানও হারান। অলস। চাণক্যের মতে একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সফল হতে পারেন না। অলসতাই ব্যক্তির সবচেয়ে বড় শত্রু। অলস ব্যক্তি কোনো কাজ সময় মতো করতে পারেন না। এই কারণে তাকে সব সময় পরাজয়ের সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি কঠোর পরিশ্রম ও উদ্যমের সঙ্গে তার নিজ কাজ করে থাকেন, সেই ব্যক্তি জীবনে সব সময় সফল হন। জীবনে সফলতা লাভ করার জন্য এই ছিল চাণক্যের নীতিকথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।